আবারও দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুধু অন্যান্য রাজনৈতিক না, 20,000 বিএনপি রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছে, 2,000 রাজনৈতিক নেতা কর্মীকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীর পুঙ্গত্ববরণ করেছেন, 65 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষক কর্মচারী ঐক্যের ইফতারে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখনো প্রভাব দেখাচ্ছে পলাতক স্বৈরাচাররা। তাদের সাথে যোগ দিয়েছে নতুন আরেকটি গ্রুপ। তাদের নিয়ন্ত্রণ এখনো আছে এবং তাদের নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে আরও কিছু শক্তি এখানে সুযোগ দিচ্ছে। তাদের সাথে মিলে, স্বৈরাচারের সাথে মিলে, তাদের দোসরদের সাথে মিলে আরও কিছু কিছু শক্তি এখানে সুযোগ নিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। একই অনুষ্ঠান থেকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। মোহন ইসলাম, ৭১, ঢাকা।